হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে এই রেস্টুরেন্টগুলো সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি কোনো স্পিকার লাগানো হয় তাহলে কি কোনো উপকার আছে বা কোনো উপকার আছে কি নেই সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব এবং এগুলো লাগালে কি হয় সেটিও আপনাদেরকে বলবো, সম্পূর্ণটা বুঝিয়ে দেব। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা কথাগুলো প্লিজ দয়া করে একটু মন দিয়ে শুনবেন। তো ভাই, আমি খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে ভিউজ আসা কমে গেছে এবং সাবস্ক্রাইবারও বাড়ছে না। আর সবথেকে বড় কথা হলো ভাই, আমার চ্যানেলটি এখনও মনিটাইজেশন হয়নি, যার কারণে আমার ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। আর ভিডিও যখন ভাইরাল হয় বা বেশি ভিউজ আসে তখন ভিডিও বানাতেও অনেকটা ভালো লাগে, কিন্তু এখন ইদানিং আমার ভিউজ আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। আর আমি যেই ধরনের ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো বানাতে আমার টাকা পয়সা খরচ করতে হয়। আর আপনারা সবাই জানেন যে প্রথম অবস্থায় কারোর ভিডিও তেমন ভালো হয় না। আর আমি যেহেতু ইউটিউবে নতুন, সেহেতু আমার ভিডিওগুলো অতটা ভালো হয় না, সেটা আমিও জানি। তবে আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই ভালো ভিডিও বানাতে পারবো। আর আপনারা যদি সাপোর্ট না করেন ভাই, তাহলে কিভাবে হবে? আমি সর্বদাই চেষ্টা করছি আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, কিন্তু আমার অর্থের সংকটের কারণে আমি কিছুটা তেমন ভালো ভিডিও বানাতে পারছি না। তাই ভাই প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করবেন, পারলে বন্ধুদেরকে শেয়ার করবেন। এই সময় আপনাদের আমার পাশে খুবই দরকার ভাই, তাই দয়া করে আমার পাশে দাঁড়ান সবাই। এইটুকু অনুরোধ আপনাদের সবার কাছে আমি রাখছি। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে আমার অনেক ভালো ভালো প্ল্যান আছে, যেগুলো আমি অর্থের সংকটে করতে পারছি না। আমার হাতে যদি টাকা পয়সা আসে তাহলে আমি ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর করে বানাতে পারবো। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আশা রাখছি যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইটুকু অনুরোধ দিয়ে আমার সবার কাছে রইল। তো এখন আমরা মূল বিষয়ে আসি, যে এই রেস্টুরেন্টগুলো স্পিকারে লাগালে কি হয় সেটি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, যে এগুলো লাগালে কি হয় বা এগুলো লাগালে কোনো উপকার আছে না নেই সেগুলো আমি সব কিছু বলবো। তো আপনি চাইলে এগুলো যে কোনো স্পিকারে লাগাতে পারেন, ক্রস ওভারের পরিবর্তে এগুলো লাগালে উপকারে আছে, কোনো ক্ষতি নেই। তবে যেগুলো বড় বড় স্পিকার আছে সেগুলোতে লাগানো যাবে না। 12 ইঞ্চি বা 15 ইঞ্চির স্পিকার লাগানো যাবে। 15 ইঞ্চি না, একেবারে ভালো যে বেশি ওয়াটের স্পিকারগুলো আছে সেগুলো লাগাতে বিরত থাকবেন। আপনি 12 ইঞ্চির স্পিকারে ইজিলি লাগাতে পারবেন, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 6 ইঞ্চি এই স্পিকারগুলোতে আপনি ইজিলি লাগাতে পারবেন। কিন্তু যে বড় বড় পিআরের বক্সগুলো আপনি তৈরি করেন সেগুলোতে অবশ্যই ক্রসওভার ব্যবহার করবেন। তো এখন আপনারা জেনে নিন যে এগুলা স্পিকার লাগালে কি কি উপকার পাওয়া যায়। ফার্স্ট অফ অল, আপনি যে উপকারটি পাবেন, আপনার স্পিকারের যদি কোনো নয়েজ বা হামিংয়ের প্রবলেম আসে তাহলে সেটি অনেকটাই কমিয়ে দিবে। আর আপনার অ্যাম্পলিফায়ার থেকে অতিরিক্ত ওয়াট যদি প্রবাহিত হয় বা অতিরিক্ত ভোল্টেজ যদি প্রবাহিত হয় তাহলে আপনার স্পিকারটি কেটে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর আপনার স্পিকারটি অনেক লং লাস্টিং হবে। আর আপনার স্পিকারের কয়েল যদি কোনোভাবে জ্বলে যায় বা পুড়ে যায় তাহলে আপনার অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টরগুলো রক্ষা পাবে বা অ্যাম্পলিফায়ারটি রক্ষা পাবে। অনেক সময় দেখা যায় যে স্পিকারের কয়েল পুড়ে যাওয়ার জন্য আমাদের অ্যাম্পলিফায়ারটি নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আপনারা এই রেজিস্ট্যান্টগুলো ব্যবহার করতে পারেন ক্রসওভারের পরিবর্তে। আর আপনি যদি টুইটারে ব্যবহার করেন তাহলে এরকম রেজিস্ট্যান্টগুলো দুইটা লাগাবেন আর এরকম একটি পিএফ লাগাবেন। আপনার অ্যাম্পলিফায়ার ওয়াট যদি কম থাকে তাহলে টুইটারে আপনার পিএফ লাগাতে হবে না, আর যদি ওয়াট বেশি থাকে তাহলে একটি পিএফ লাগাবেন। এর ফলে আপনার টুইটারটি কেটে যাওয়ার হাত থেকে বাঁচবে। তো চলুন আমরা এখন টেস্ট করব স্পিকারে প্রথমে এই রেজিস্ট্যান্টগুলো লাগিয়ে। তো দেখুন আমি লাগিয়ে দিয়েছি রেজিস্ট্যান্টগুলো, এখন আমরা টেস্ট করব। তো প্রথমে আমি রেজিস্ট্যান্ট লাগিয়ে পরীক্ষা করে দেখাবো আপনাদেরকে, তারপর রেজিস্ট্যান্ট ছাড়া একবার আমি বাজিয়ে দেখাবো। তো চলুন আমরা এখন স্পিকারে সং প্লে করব। তো দেখতে থাকুন। আর এখানে দেখুন আমি কিভাবে লাগিয়েছি, দুইটা রেজিস্ট্যান্ট এভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা এইভাবে লাগাবেন বা অন্য কোথাও তার দিয়ে লাগাতে পারবেন, তবে এইভাবে আপনারা লাগাবেন। তো এখন সং প্লে করা যাক। এরপর রেজিস্ট্যান্ট ছাড়া আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। তো আমি রেজিস্ট্যান্ট খুলে নিয়েছি, এরপরে আমরা সং প্লে করব স্পিকারটিতে।
আপনার সাউন্ডে কিন্তু তেমন বিরাট পরিবর্তন আসেনি, তবে আপনি যদি একটু মন দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আপনার সাউন্ডটি অনেক ক্লিয়ার এবং ক্লিনভাবে পাচ্ছেন আপনি। বেসটা অনেক সুন্দরভাবে দেবে। আর সাউন্ডের লেভেল আপনার একই থাকবে, সাউন্ড একটুও কম বেশি হবে না, সাউন্ড একবারে সম্পূর্ণ একই থাকবে। অনেকেই আবার মনে করেন যে এই ধরনের রেজিস্ট্যান্ট লাগালে স্পিকারের সাউন্ড অনেকটা কমে যায়, কিন্তু ব্যাপারটা একদমই ওই রকম না। আপনার সাউন্ড যেমন তেমনই থাকবে, কিন্তু আপনার অনেকগুলো বেনিফিট পাবেন এগুলো লাগালে। তো যেমন ক্রসওভার লাগায় বড় বড় স্পিকারে, তেমন এগুলো আপনি ছোটো স্পিকারগুলোতে লাগাতে পারেন, টাকা বাঁচাতে পারেন। আর এই রেজিস্ট্যান্টগুলোর দাম নেবে আপনার থেকে 20 থেকে 25 টাকার মতো। এগুলো আপনার এক পিস 20 থেকে 25 টাকার মতো নেবে। আর এখানে দেখুন এই ছোট যেই রেজিস্ট্যান্টগুলো আছে ছোটোগুলো, এগুলো আপনার 10 থেকে 15-20 টাকার মতো নিতে পারে। আর এই রেজিস্ট্যান্টগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন আমি সেটা একটু বলে দিই। এই বড় যে রেজিস্ট্যান্টগুলো আছে এগুলো 12 ইঞ্চির স্পিকার যদি লাগান তাহলে এগুলো 2টা রেজিস্ট্যান্ট আপনার লাগবে। 2টা রেজিস্ট্যান্ট আপনি ব্যবহার করবেন 12 ইঞ্চির স্পিকারে। আর ছোটো রেজিস্ট্যান্টগুলো আপনি ব্যবহার করবেন 8 ইঞ্চি বা 10 ইঞ্চির স্পিকারে। 8 ইঞ্চির স্পিকার হলে আপনি 2টা করে ব্যবহার করতে পারেন, 10 ইঞ্চির হলে বড়গুলো একটা ব্যবহার করতে পারবেন। আর আপনি চাইলে বেশিও লাগাতে পারেন, আবার কমও লাগাতে পারেন, আপনার স্পিকার অনুযায়ী আপনি ভেবেচিন্তে লাগাতে পারেন। আবার বেটার রেজাল্টের জন্য আপনি বেশিও ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।